যুক্তরাষ্ট্রে হঠাৎ করেই ৪০টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে ১০% কমিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। এর ফলে শুক্রবারের ৭৯০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইট অ্যাওয়ার। সংস্থাটির তথ্য অনুযায়ী শুক্রবারের বাতিল হওয়া ফ্লাইট সংখ্যা আগের দিনের তুলনায় ৪ গুণ বেশি। পাশাপাশি শনিবারের প্রায় ৫০০ ফ্লাইট বাতিলেরও ঘোষণা এসেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মূলত চলমান মার্কিন সরকারের শাটডাউনের কারণে বিমান নিয়ন্ত্রণকারীরা বেতন ছাড়া কাজ করছেন। ফলে কর্মীরা মানসিক চাপ ও বিষণ্ণতায় ভুগছেন, যা আকাশপথে নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে। আর এ কারণে গত সপ্তাহান্তে বিভিন্ন বিমানবন্দরে মোট ২৭৪০টি ফ্লাইট বিলম্বিত হয়। এমন পরিস্থিতিতে ধীরে ধীরে ফ্লাইট চলাচল কমানোর সিদ্ধান্ত নেয় সংস্থাটি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থার কারণে দেশটির বহু বিমানবন্দরে দেখা দিয়েছে তীব্র বিশৃঙ্খলা। শাটডাউনের কারণে বেতন না পেয়ে বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্মকর্তাদের অনুপস্থিতি ক্রমেই বাড়ছে। গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৬,৭০০টির বেশি ফ্লাইট দেরিতে ছেড়েছে এবং ২,২৮২টি ফ্লাইট বাতিল হয়েছে। ৩২ লক্ষেরও বেশি যাত্রী ইতিমধ্যেই ফ্লাইট বিলম্ব বা বাতিলের সম্মুখীন হয়েছেন। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।